প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমপি পাঠশালা চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়ে শুরু করলাম আজকের বিষয়টি। তোমরা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, কারণ বিষয়টি কিন্তু তোমাদের এক্সামে এসে থাকে। এই বিষয়ের উপরে আমি সেন্টেন্সের মাধ্যমে রচনা তৈরি করে রেখেছি। তোমরা যারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পড়ছো তারা ওই ভিডিওটি দেখে নিও, আর যারা চতুর্থ পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকে রচনাটি আমি পয়েন্ট ভিত্তিক তৈরি করে এনেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা সমস্ত বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। চলো আজ দেখি বাংলা রচনা গাছ আমাদের বন্ধু। সূচনা। সৃষ্টির শুরুতে মানুষের আগেই গাছের আবির্ভাব ঘটেছিল। গাছ হলো মানব সভ্যতার পরম বন্ধু। প্রাচীন যুগে আদিম মানুষ ছিল অরণ্যচারী গুহাবাসী যাযাবর। দিন ও রাতের আশ্রয়স্থল এবং খাদ্য সংগ্রহ এবং খাবার গ্রহণ সবকিছুই ছিল বৃক্ষ নির্ভর। যেমন একটু বিস্তারিত বললে বলা যায় যে মানুষ বিশ্রাম নিত বা ঘুমাতো গাছের নিচে বা গাছের ডালে। গাছের ফল খেয়েই তারা জীবন ধারণ করত। সৃষ্টিকর্তা তার জীবনের সৃষ্টির আগেই তাদের খাদ্যের জোগাড় করে রেখেছিলেন গাছের সৃষ্টির মাধ্যমে। গাছ নানাভাবে জীবজন্তুর হাত থেকে রক্ষা করেছিল তাদের প্রাণ। তাই বলতেই হবে গাছের সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালের। ফুল ফল খাদ্য আশ্রয় দিয়ে যে গাছ মানুষের এত উপকার করে আসছে, সেই আদিম থেকে আধুনিক যুগ পর্যন্ত আজ সেই মানুষ স্বার্থে অন্ধ হয়ে নিজের প্রয়োজনে নির্বিচারে বৃক্ষছেদন করে নিজের সর্বনাশ ডেকে আনছে নিজেই। মানব জীবনে গাছের ভূমিকা। মানুষসহ পৃথিবীর কোনো জীবই নিজের খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। গাছের দ্বারাই সমস্ত প্রাণীজগৎ খাদ্য পায়, তাই খেয়েই এরা বেঁচে থাকছে। একমাত্র যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তা হলো উদ্ভিদ। উদ্ভিদের দেহের ক্লোরোফিলযুক্ত সবুজ অংশে জল, খনিজ এবং সূর্যালোকের সাহায্যে শর্করাযুক্ত খাদ্য তৈরি করে, আর অন্যান্য প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদকেই খাদ্য হিসেবে গ্রহণ করে। সুতরাং আমাদের সকল খাদ্যের মূল উৎস হলো উদ্ভিদ। খাদ্য ছাড়াও আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো অক্সিজেন, যা আমরা গাছ থেকেই পেয়ে থাকি। আমরা প্রশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করি এবং নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি, আর এই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস উদ্ভিদ খাদ্য হিসেবে গ্রহণ করে। ঠিক একইভাবে পর্যায়ক্রমে প্রতিনিয়ত এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পরিবেশকে নির্মল ও সুস্থ রাখতে গাছ আমাদের সাহায্য করে চলেছে। অন্যান্য ভূমিকা। এছাড়াও গাছ নানা উপায়ে আমাদের সহযোগিতা করে চলেছে। বিভিন্ন প্রকার ফলজ গাছ থেকে আমরা প্রতি বছর পেয়ে থাকি নানা রকম সুস্বাদু এবং রসালো ফল। ফুলের গাছগুলো থেকে পাই রং বেরঙের সুন্দর সুন্দর বাহারি সুগন্ধি ফুল। এই ফুল দিয়ে তৈরি হয় নানা রকম রং এবং সুগন্ধি। ফল দিয়ে তৈরি হয় জুস, জ্যাম, জেলি, নানা প্রকার ওষুধ প্রভৃতি। গাছ থেকে মানুষ বিভিন্ন ধরনের আসবাবপত্র বানায়, যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি, খাট, দরজা, জানলা ইত্যাদি। এছাড়া শুকনো বা মরা গাছ থেকে মানুষ পেয়ে থাকে রান্নার জ্বালানি। কিছু ঔষধি গাছ রয়েছে, যেমন নিম, তুলসী, বাসক, সর্পগন্ধা, কুলেখাড়া, থানকুনি, ব্রাহ্মী প্রভৃতি গাছ দিয়ে তৈরি হয় নানা রকম জীবনদায়ী ওষুধ। গাছের শিকড় মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে, যে কারণে মাটি ক্ষয় রোধ হয়। গাছের শীতল ছায়ায় পথশ্রান্ত মানুষ আশ্রয় নেয়। গাছ আবহাওয়াকেও নিয়ন্ত্রণ করে। খাদ্য তৈরির সময় গাছ পরিবেশে যে জলীয় বাষ্প ত্যাগ করে তা বৃষ্টি হতে সাহায্য করে। শব্দ দূষণের মাত্রা কমাতে গাছ সাহায্য করে। গাছ ভূমিক্ষয় রোধের পাশাপাশি ভূমির উর্বরতা বৃদ্ধি করে। এর ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। বৃক্ষ ছেদনের কুফল। এ সব কিছু জেনেও দীর্ঘকাল ধরে মানুষ নিজের স্বার্থে নির্বিচারে গাছ কেটে ফেলছে, বনভূমি বিনাশ করে চলেছে। তার ফলে ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে, পরিবেশ দূষণ অতি সাংঘাতিক মাত্রায় বেড়ে চলেছে। খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হচ্ছে। উপসংহার। গাছের এত উপকারিতা থাকা সত্ত্বেও মানুষ দিনের পর দিন নির্বিচারে গাছ কেটেই চলেছে, যার ফলে বাস্তুতন্ত্র তার ভারসাম্য হারিয়ে ফেলছে। পৃথিবী ক্রমশ উষ্ণ থেকে উষ্ণতর হয়ে পড়ছে। মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের এই বিশাল পৃথিবী মরুভূমিতে পরিণত হবে বা জলের নিচে চলে যাবে বলে বিজ্ঞানীদের ধারণা। তাই আমাদের প্রত্যেকের এখন থেকেই সচেতন হয়ে গাছ কাটা বন্ধ করতে হবে। বিদ্যালয় থেকে শুরু করে সামাজিক স্তরেও বন সৃজন করতে হবে। আমাদের ভুললে চলবে না, একটি গাছ একটি প্রাণ।
খুব প্রয়োজনে যদি একটি গাছ কাটা হয়, বদলে 10টি নতুন চারা গাছ লাগাতে হবে এবং যত্ন নিতে হবে। বন্ধুরা, গাছ আমাদের বন্ধু বাংলা রচনাটি শেষ হলো এখানেই। আজ ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা এমবি পাঠশালার পাশে থেকো, এমবি পাঠশালাকে সঙ্গে রেখো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।